আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লামা মামুনুল হক বাংলার জমিনে মুক্ত হয়েছেন। দয়াময় আল্লাহর কাছে প্রাণ খুলে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাকে সবসময় সুস্থ রাখেন, ভালো রাখেন। তিনি যেন বাংলার জমিনে সবসময় দিন প্রতিষ্ঠিত করার কাজে নিয়োজিত থাকেন। তিনি যেন সবসময় নাস্তিকদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বরে মানুষের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আল্লাহ যেন তাকে দিন কায়েমের জন্য কবুল করেন। আসুন, আমরা যারা জানি না তারা আজকে মামুনুল হকের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। আল্লামা মামুনুল হক রহিমাহুল্লাহ, তিনি জন্মগ্রহণ করেন নভেম্বর 1973। একজন বাংলাদেশী দেওবন্দি ইসলামিক পণ্ডিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, লেখক, সম্পাদক এবং সমাজ সংস্কারক। তিনি বাংলাদেশ হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকার শায়েখ আল হাদিস, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, জামিয়া রহমানিয়া আরাবিয়া ঢাকার শায়েখ আল হাদিস, বাবরি মসজিদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, মাসিক রহমানি পায়গামের প্রধান সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ও বাইতুল মামুর জামে মসজিদের খতিব আল্লামা মামুনুল হক। তিনি বাংলাদেশের ইসলামী বক্তাদের সংগঠন রাবেতাতুল ওয়াজিন বাংলাদেশ সহ বেশ কয়েকটি সংগঠনের একজন নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব। নাস্তিক, ধর্মনিরপেক্ষতাবাদী, ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে কট্টরপন্থী কথা বলার কারণে তিনি বিশেষভাবে জনপ্রিয় এবং এই বিষয়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ইসলামী মৌলবাদ প্রচারের দায়ে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ ৬৫টি সংগঠন তাকে নিষিদ্ধ, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারা দেশে ব্যাপক আন্দোলন শুরু করেছে। তিনি মুন্সিগঞ্জের লৌহজংয়ের বিরিজ খান গ্রামের কাদিসের একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আজিজুল হক ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা এবং সহিহ আল বুখারীর প্রথম বাংলা অনুবাদক। তার ১৩ ভাই ও বোন রয়েছে। আল্লামা মামুনুল হক এর বড় ভাই মাহফুজুল হক বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং পণ্ডিত। ১০ অক্টোবর ২০২০ তারিখে তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব নির্বাচিত হন এবং ১৫ নভেম্বর হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। ২৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে তিনি বাংলাদেশের ইসলামী বক্তাদের সংগঠন রাবেতাতুল ওয়াজিন বাংলাদেশের উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় বাবরি মসজিদ বাংলাদেশ নির্মাণের কাজ শুরু করেন। আল্লামা মামুনুল হকের মতে তিনি ৩ বার বিয়ে করেছেন, কিন্তু শুধুমাত্র আমিনা তাইয়িবার সাথে তার বিয়ের বিষয়টি প্রত্যায়িত। তার মতে তার অন্য ২ স্ত্রী হলেন জান্নাত আরা ঝর্ণা এবং জান্নাতুল ফেরদৌস লিপি। তবে ঝর্ণা তার বিরুদ্ধে ধর্ষণ ও আটকের অভিযোগ এনেছে এবং বলেছে যে তারা বিবাহিত নয়। ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে আন্দোলনের নেতৃত্বে দেওয়ার জন্য ১২ মে ২০১৩ তারিখে বাংলাদেশ সরকার তাকে গ্রেফতার করে। ২০২১ সালে তিনি গ্রেপ্তার হন এবং তিনি হেফাজতে ইসলামে বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। তিনি শুক্রবার অর্থাৎ আজকে ১১টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। কাশিমপুর উচ্চ নিরাপত্তা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছেছে। যাচাইয়ের পর আজকে ২০২৪ শুক্রবার এই ঘোষণাটি জমিনে ছড়িয়ে পড়ে। আমরা সার্বক্ষণিকভাবে আল্লামা মামুনুল হকের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবসময় তাকে বাংলার জমিনে সুস্থ রাখেন, বাংলার জমিনে দিন প্রতিষ্ঠিত করার স্বার্থে নিজের অর্থ, ত্যাগ সব কিছু দিয়েই যেন নিজেকে উৎসর্গ করতে পারেন। ধন্যবাদ।